বন্ধুরা, মানুষ কত রকমের আছে সেটা আমরা জানি না, কিন্তু একটা মানুষ যখন বিপদে পড়ে, এই লোকটা সিকিউরিটি গার্ডের চাকরি করে, কিন্তু সে ছুটিতে বাড়িতে গেছে তার চোখের অপারেশন করার জন্য। তো আসার পরে তার কোম্পানি তাকে চাকরিটা দিচ্ছে না, এবং চাকরির কাছ থেকে ছুটি নিয়ে গেছে, একটু সময় বেশি লাগছে। তো তার ভিতরে আবার তার ভাই মারা গেছে। তো এই যে আমাদের মতো ছোট যারা চাকরি করি, তাদের বেশিরভাগই যে ভালো একটা চাকরি করতে গেলে ওখানের যে বস থাকে, তারা আমাদেরকে ঠিকমতো মূল্যায়ন করে না। তো আমি একটু ওনার কাছ থেকেই শুনবো যে আপনার কি ঘটনা হয়েছিল, অল্পতে শেষ করবেন। এই আমি দীর্ঘদিন এখানে চাকরি করছি, কিন্তু হঠাৎ করে আমার চোখে ছানি পড়াতে আমি ক্লিয়ার কিছু দেখতে পারতাম না। পরে ছুটি নিয়ে গেছি, 15-20 দিনকার কথা বলি, কিন্তু আমার ডায়াবেটিসটা কন্ট্রোল না হওয়াতে আমার টাইম বেশি লেগে গেছে, 1 মাস 13 দিন লাগে মাথায় আসছি। কিন্তু আমার ব্রাঞ্চের সুপারভাইজারের সঙ্গে আমার প্রতিনিয়ত যোগাযোগ থাকতো, উনি বলছে আপনি আসেন, কোনো সমস্যা নেই। এখন আসার পরে অফিসের সুপারভাইজার আমার ডিউটি দিচ্ছে না, আমি আপাতত এখানে বেকারে আছি। আচ্ছা, আপনার কোম্পানির নাম কি? কোম্পানির নামটা একটু বলবেন। বুশরা ফোর্স, বুশরা ফোর্স। এটা হলো বুশরা ফোর্স। এটা হলো একটা সেনাবাহিনীর অত্যাবধানে চলে, কিন্তু এরা এই গরিব মানুষের টাকা পয়সা নিয়ে ঘোরাঘুরি করে, এবং কি তাদের ডিউটি ঠিকমতো না করায় প্রতি মাসে তাদের কাছ থেকে 500 টাকা করে রাখে, এবং কি তাদের পোশাকের ভাড়াটা পর্যন্ত রাখে। কিন্তু এই লোকগুলোরে জেনুয়ান মূল্যটা দেয় না। এটা আপনারা দর্শক হিসাবে আপনাদের কাছে আমার একটাই আকুল আবেদন থাকবে যে আপনারা সবাই এই কোম্পানির বিরুদ্ধে রুখে দাঁড়ান, তাহলে আমরা কিছু করতে পারবো। ঠিক আছে ভাই? ওকে ভাই, ধন্যবাদ।